নমস্কার সবাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আজকে 2nd of February 2024, আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেইটা সেলিব্রেট করতে আজকে আমরা চললাম আমাদের ডেস্টিনেশন সোমাশিলা, যেটা হায়দ্রাবাদ থেকে অলমোস্ট 186 কিলোমিটার দূরে। এটা হচ্ছে কৃষ্ণা নদীর একদম পাড়ে একটা সুন্দর রিসর্ট আছে গভর্নমেন্টের। যেহেতু এটা একটা এখন প্রাইভেট প্রপার্টি লিজে বা কিনে নিয়েছে বা কিছু একটা হবে, তার জন্য মানে রেন্টটা ফ্লাকচুয়েট করে। তাও আমরা অনেক কনভারসেশন করে, অনেক নেগোশিয়েট করে তো সেটাকে একটা দামে নিয়ে এসেছি যেখানে আমরা একটা মানে অ্যাফোর্ডেবল হতে পারে। এবং আমাদের রেন্ট নিচ্ছে 5200 ওয়ান নাইট দুজনের, তার মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমরা পৌঁছে গেছি আমাদের ওআরআর এ। রাস্তাটা একবার দেখিয়ে দিই, কি অসাধারণ রাস্তা। আমরা প্রত্যেকটা ব্লগেই প্রায় এই রাস্তাটা দেখাচ্ছি। তো প্রত্যেকটা ব্লগে রাস্তাটা দেখানোর কারণ হচ্ছে এই রুটটা দিয়ে আমরা মেন এক্সিটটা নিই, তো আজকেও আমরা সেটাই করছি। আজকে আমরা কোন ন্যাশনাল হাইওয়ে ধরতে চলেছি? আমরা NH44 দিয়ে যাব। একটা স্ট্রেট রাস্তা আছে যেটা ডাইরেক্ট হায়দ্রাবাদ থেকে সোমাশিলা পৌঁছে যায় ওয়ারাতে এক্সিট নেওয়ার পরই, কিন্তু সেই রাস্তাটা আমরা নিতে পারবো না। তার একটা কারণ আছে যে আমাদের ওই রোডে কোনো নিয়ার বাই চার্জার নেই। মানে একটা চার্জার আছে, বাট সেটা অনেকটা মানে একদম ইনিশিয়ালে শুরুতেই, তারপর আবার এগিয়ে গিয়ে আবার চার্জ মানে একদম লাস্ট থেকে আর কোনো চার্জার নেই। তো যার জন্য আমাদের রিটার্নটা তখন ডিফিকাল্ট হয়ে যাবে যদি ওই রুটে যাই। তো আমরা তার জন্য লংগেস্ট রুটটা নিয়েছি, যেটা অলমোস্ট 214 কিলোমিটার্স। তো ওইখানে আমি একদম সোমাশিলা ঢোকার ঠিক আগ দিয়ে একটা প্রায় 70 কিলোমিটার্স আগে একটা চার্জার পেয়ে যাবো। ওখানে চার্জ দিয়ে, ওই চার্জারটা আমরা আগেও হয়তো দেখিয়েছি আগের ব্লগে। তো ওইখানে আমরা চার্জ দিয়ে দেন আমরা ফুল চার্জ করে দেন যাবো, তাকে ওখানে গিয়ে কোথাও ঘুরতে হলে আমরা দেন কোনো প্রবলেম না হয় গাড়ি নিয়ে। আদার্স যাদের পেট্রোল গাড়ি আছে তারা ডাইরেক্ট রুটটাতে আসতে পারে। ওআরআর দিয়ে এক্সিট 16টা নিচ্ছি আরজিআই এয়ারপোর্টের দিকে। এক্সিট 16 নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়েতে গিয়ে উঠবো। ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে গেছি, NH44 উঠছি ন্যাশনাল হাইওয়েতে। তো ওঠার মুখেই এই ডাইভারশনটা অনেক দিন ধরেই রয়েছে, তো তার জন্য এখানটা একটু বেশ জ্যাম ক্রিয়েট হয়। কিছুটা রাস্তা জাস্ট একটুখানি, তারপর রাস্তা আবার ঠিক হয়ে যায়। বাট তাও এই ডাইভারশনটার জন্য বেশ জ্যামও ক্রিয়েট হয় আর একটু অসুবিধাও হয়। 131 কিলোমিটার অলরেডি চলে এসেছি, আর আমাদের গাড়ি চার্জিংয়ে দিয়ে দিয়েছি। আমরা আছি ফুড পিরামিডে। আমাদের আগের ব্লগগুলো যারা দেখেছেন, গান্ধীকোটা, হর্সলি হিলস, এই সমস্ত ব্লগসে আপনারা দেখবেন যে আমরা যাওয়ার সময় এই ফুড পিরামিডটা অপ্ট করেছিলাম। ফুড পিরামিডেই আমরা চার্জ করেছিলাম। তো একটা টাইমে যখন আমরা যাচ্ছি তখন ফুড পিরামিডে আমরা চার্জ করেছিলাম হচ্ছে টাটা পাওয়ারে, কিন্তু আজকে টাটা পাওয়ারটা কোনো কারণে অফলাইন দেখাচ্ছে অ্যাপে, এবং আমরা এখানে এসেও দেখলাম যে টাটা পাওয়ারটা অফলাইন, মানে এটা চলছে না আজকে। তো মেবি কোনো মেনটেনেন্স বা কিছুর জন্য বন্ধ আছে, তাই জন্য আমরা আজকে ইলেকট্রিক ফিউয়েলে চার্জ দিচ্ছি। গাড়ির ফুল চার্জ কমপ্লিট করে অলমোস্ট 50 মিনিটস ওয়েট করে আমরা আবার স্টার্ট করেছিলাম। আর এই 50 মিনিটসের মধ্যে আমরা আমাদের লাঞ্চটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম। লাঞ্চে খেয়েছিলাম গরম গরম নান আর চিকেন 65। মন মজে ছিল সুন্দর রাস্তা আর গাড়িতে চলা ফুল এসি আর গানের সাথে। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা পৌঁছলাম একটু খারাপ রাস্তার পাল্লায়। বেশ 40 কিলোমিটার্স মতন রাস্তা ছিল, একটু উঁচু নিচু আর পথহোলসে ভরা। কিন্তু তারপরে আবার ভালো রাস্তার দেখা কিন্তু পাওয়া গেল। গ্রামের লাল মাটির রাস্তা দিয়ে আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছিল গন্তব্যের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমরা গিয়ে পৌঁছলাম এমন একটা রাস্তায় যেখানে ছিল একটা গ্রাম্য মেলা। মনে হচ্ছিল ছোটোবেলার গল্পের বইয়ের পাতাগুলি আর আঁকার খাতার চিত্রগুলো চোখের সামনে বাস্তব হয়ে দেখা দিয়েছে। কত চুড়ি! আমি চুড়ি পরি না খুব একটা,
তাই আমার বরের পয়সা বেঁচে গেল। না তো আমি এখানে দাঁড় করাতাম বেসিক্যালি। এখানে গাড়ি দরজা আনলক হয় না। সেই রে, সেই। গেছি সোমাশিলা, এখন বাজে 3:30। পিছনের ভিউটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো আমরা এখনো চেক ইন করিনি, আমরা এখন চেক ইন করবো, তারপর আমাদেরকে রুম দেবে। তো আমরা আজকে অ্যারাউন্ড 10:40 নাগাদ বেরিয়েছিলাম আমরা, তো এখন 3:30 বাজে। তো প্রিটি গুড। আর রাস্তাঘাটের কন্ডিশন তো আপনাদেরকে দেখালামই। এখানে পার্কিং স্পেস আছে, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, আর এই পুরো এরিয়াটাই পার্কিং স্পেস, সুতরাং পার্কিং নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এটা হচ্ছে আমাদের আজকের রুম। তো রুমটা বেশ বড়, বেশ সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম এখানে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়, এখানে একটা কাবার্ডও দিয়েছে, যেটা আমরা ইউজ তো করব না, বাট স্টিল। আর ওয়াশরুমটা খুবই নিট আর গুড, ভালো। এখানে একটা বড় মিররও দিয়েছে। তো আমরা ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা এই রিসর্টটার যেদিকে পুল আছে সেদিকে যাব। ভেবেছিলাম সুইমিং পুলটা অ্যাক্সেস করব, কিন্তু সুইমিং পুলটা খুব একটা নিট নয়, তো তার জন্য আমরা নামবো না। তো এমনি এখানে মজা করব। বেশ ভালো লাগছে, খুব সুন্দর ভিউ একটা দেখা যাচ্ছে পিছনে, প্লাস রোদের তেজটা একটু হলেও কমেছে, কিন্তু খুব গরম টু বি অনেস্ট। বাট ভালো লাগছে, হয়তো সন্ধ্যাবেলা আরও ভালো লাগবে, কারণ লাইট ফাইট সব জ্বালিয়ে দেবে। পরিবেশটা এমনি খুব সুন্দর। তো সুইমিং পুলটা অতটা মেনটেন নয়, এটা একটু মেনটেন করা উচিত ছিল। এরপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম গ্রামটাকে একটু ঘুরে এক্সপ্লোর করে নিচের দেখতে। দিকটা এলাম। এগুলো বেসিক্যালি বর্ষাকালে পুরো জলের নিচে থাকে, বাট আমরা একটু এদিকটায় এলাম। তো এখানটা আমাদের রিসর্টটা দেখিয়ে দিই, এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে আমাদের রিসর্ট, আর এটা হচ্ছে কৃষ্ণা রিভারটা। আমরা যাচ্ছি, আরও এগিয়ে যাব আমরা। তো আমরা এখানে গাড়িটাকে পার্ক করে একটু এগিয়ে ওই নিচটা অবধি যাব, দেখাচ্ছি আপনাদেরকে। কিছুটা ঘুরতে ঘুরতে সন্ধান পেলাম একটা পুরনো মন্দিরের। এটা ছিল একটা শিব মন্দির। সেখানে পুজো দিলাম আর অপূর্ব একটা পরিবেশের সাক্ষী হয়ে উঠলাম আমরা। যেহেতু একদম ইন্টিরিয়ার গ্রাম, ওর জন্য একটা খুব মিষ্টি একটা পরিবেশ পুরো গ্রামে। তো আরও অ্যানিভার্সারির দিন মন্দিরে পুজো দিয়ে তো মনটা খুব ভালো হয়ে গেল। আর এখানে দেখুন কত বাজার বসেছে, বাজার নিয়ে বসেছে সবাই। আর এখানে খুব সস্তাও বাজার, আর একটু গ্রাম্য পরিবেশ। তো আমরা এখন এক্সপ্লোর করছি গ্রামটাকে। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল একটা কোনার দোকান, যেখানে বিক্রি হচ্ছিল লঙ্কার চপ সঙ্গে গরম চা। কেমন? নদীর পাশে একটা পাহাড় ঘেরা গ্রামে যে কি সুন্দর সানসেট হতে পারে সেটা নিজের চোখে না দেখলে জানতেই পারতাম না।
গোধূলি বেলাতে আকাশকে বিভিন্ন রঙে সেজে উঠতে দেখলাম আমরা। অসাধারণ পরিবেশ। এদিকে আবার পাখিরাও ঘরে ফিরে যাচ্ছিল, আর আমাদেরও বেশ খিদে পাচ্ছিল। তাই আর লেট না করে পৌঁছে গেলাম ডিনার রুমে। ডিনার আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, আর ডিনারের মেনু ছিল স্যুপ, বিরিয়ানি, হোয়াইট রাইস, ডাল, মাছ, চিকেন কারি, চিকেন পকোড়া আর পায়েস। আরও বেশ কিছু জিনিস ছিল। তাই বেশ সুন্দরভাবে ভুরিভোজ করে আমরা দিনটা শেষ করলাম। আজকে হচ্ছে 3rd of February। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। এখন বাজে সকাল 9টা। সকালবেলা অতটা কিন্তু গরম নেই, মানে কালকে যখন আমরা দুপুরবেলা ঢুকেছিলাম তখন যে গরমটা ছিল সেটা এই মুহূর্তে নেই। আর জায়গাটা একটা পুরো এন্টায়ার পাহাড় রেঞ্জ দিয়ে ঘেরা, ইভেন পিছন দিকটাতেও তাই আছে। তো ভালোই লাগলো এখানে এসে। একটু বেলা হলেই গরমটা খুব বেড়ে যাবে, বাট নেভার মাইন্ড, ইট ওয়াজ গুড কামিং হিয়ার। এরপর আমরা চলে গেলাম সোজা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ইডলি, ভাড়া, সাউথ ইন্ডিয়ান সমস্ত ডিশেস। তার সাথে ছিল নর্থ ইন্ডিয়ান ডিশেসের মধ্যে লুচি আর তরকারি, আবার সঙ্গে ডিম সেদ্ধও ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আবার স্টার্ট করছি বাড়ির উদ্দেশ্যে। জানি না কতটা দেখতে পাচ্ছেন, বাট রেঞ্জ দেখাচ্ছে 110 কিলোমিটার্স, চার্জ আছে 51%। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন রেঞ্জ দেখাচ্ছিল 142 কিলোমিটার্স। এবার আমরা যখন স্টার্ট করেছি তখন আমাদেরকে যেতে হতো 109 কিলোমিটার্স। তো এটা আমরা জানতাম যে একটা সার্টেন পয়েন্ট অফ প্লেসে গিয়ে চার্জার পাবো, তার আগে অবধি আমরা চার্জার পাবো না। তো এবার 109 কিলোমিটার্স যাওয়ার কথা আমাদের। তো অলরেডি রেঞ্জ এখন 109 কিলোমিটার্সই দেখাচ্ছে। এখন চার্জও আছে 50%, তাই তো? 50% চার্জ আছে। আমরা অলরেডি 22 কিলোমিটার চলে এসেছি, মানে এখনো আমাদের ওই 79 বা 78 কিলোমিটার্স মতো আরও যেতে হবে আমাদেরকে। তো আমরা আরও অনেকটা এগিয়ে এসেছি। এবার এখন যে রাস্তাটা দিয়ে আমরা ফিরছি বেসিক্যালি সেটাই হচ্ছে অ্যাকচুয়াল রাস্তাটা, যেটা 186 কিলোমিটার্স মতন পড়ে। বাট আমরা যখন সোমাশিলা গেছিলাম তখন কিন্তু আমরা লংগেস্ট রুটটা নিয়েছিলাম। কেন সেটা আপনাদেরকে জানিয়েছিলাম, চার্জিং স্টেশনের জন্য। এবার একটা নিউ এক্সপিরিয়েন্সের জন্য আমরা এই রাস্তা দিয়ে ফিরছি, দেখার জন্য যে এক্স্যাক্টলি আমরা পৌঁছতে পারি কি না, কতটা ভাবে কিভাবে পৌঁছানো যায় বা কতটা চার্জ নিয়ে পৌঁছানো যায়, সেটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্সের জন্য আমরা যাচ্ছি রিস্ক নিয়ে। তো যাই হোক, এখন অলরেডি আমরা অনেকটা চলে এসেছি। তখন 80 কিলোমিটার্স ছিল, এখন মোটামুটি 51-2 কিলোমিটার্স মতন আছে আরও। আমাদের কাছে চার্জ পার্সেন্টেজ আছে কত, 34% আছে। আর রেঞ্জ আছে হচ্ছে 74 কিলোমিটার্স। এই হলো আমাদের রেঞ্জ, এই হলো আমাদের রাস্তা। তো আমরা বেসিক্যালি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এখন একটা। আর আমাদের রেঞ্জ আছে 43 কিলোমিটার্স, 21% চার্জ। আর আমাদের কতটা যেতে হবে এখনো 26 কিলোমিটার যেতে হবে। 26 কিলোমিটার্স যেতে হবে এখনো। তো অ্যাজ পার রেঞ্জ পৌঁছে যাওয়া উচিত, কিন্তু রেঞ্জটা ওই যেটা বললাম হঠাৎ কনেক্ট ড্রপ করে যাচ্ছে। এখন 43 দেখাচ্ছে, বলা হয় না একটু পরে এটা হঠাৎ করে 33 হয়ে গেল। ঠিক আছে, তো সেটা একটু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। আগে থেকে দেখা ব্যাপারটা দেখা যাক। আর এমনিতেও আমাদের এসি চলছে, আমরা এসি অফ করিনি, ফুল ব্লাস্টে এসি চলছে, গান চলছে, তো সবই চলছে। আমাদের একটা বেশ থ্রিলিং এক্সপিরিয়েন্স। আমাদের সাথে এগুলো আগেও হয়েছে, সো উই আর কুল অ্যাবাউট ইট। বাট
না সেও ওই আর দেখতে কি। গেলে আমাদের কলকাতা জার্নির ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন সেখানে দেখবেন যে ওইখানে আমরা এরকমই পুরো ফুল যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম আফটার উড়িষ্যা, কারণ ওখানে এমনিতে ফ্রিকোয়েন্সি কম, কি আর ফ্রিকোয়েন্সি বেশি হয়ে গেলে চার্জারে তখন একটু ডাউট তৈরি হয় মাইন্ডের মধ্যে যে না আগে চার্জ দিইনি তারপর যাবো, ফ্রিকোয়েন্সি না থাকলে অনেক কিছু করার নেই, তখন নিয়ে হাফ যেতেই টু হবে, গো। সেটাই। তো সেটাই আমরা এখানে সেটাই চেষ্টা করলাম বেকার। এটা আরো ক্লিয়ারলি আমরা দেখাতে পারবো, আমরা খুব শিগগিরই কলকাতা টু হায়দ্রাবাদের ভিডিওটা আপলোড করব, Return ভিডিওটা। হ্যাঁ রিটার্ন ভিডিওটা আপলোড করব, তো ওখানে এটা আরো বেশি প্রমিনেন্ট ভাবে দেখানো আছে, তাই না? একদম। তো যাই হোক, সেটা দেখবেন, দেখতে ভুলবেন না, সেটা ওয়েট করুন, আমরা খুব শিগগিরই সেটা দিতে চলেছি ভিডিও। আর আপাতত এখনো টাইম দেখাচ্ছে আরো 23 মিনিটস লাগবে। আমরা ফাইনালি পৌঁছেই গেলাম এখানে উইথ 10% চার্জ, আর মিশন অ্যাকমপ্লিশড একদম। চার্জিং স্টেশনে পৌঁছে দেখলাম একটা নেক্সন অলরেডি চার্জ হচ্ছে, বাট আরেকটা গান পয়েন্ট থাকাতে আমাদের কোনো প্রবলেম হয়নি। বাট হ্যাঁ, স্পেসটা খুবই কম ছিল, তাই গাড়িটা নিচে রাখতে হয়েছিল। আশা করছি এই স্টেশনটা পুরো তৈরি হয়ে গেলে হয়তো এই প্রবলেমটা রিজলভ হয়ে যাবে। এখন একটু এগিয়ে যাচ্ছি, সামনেই একটা বিরিয়ানির দোকান আছে, এই একদম সামনে। দেখি ওখানে বিরিয়ানি ছাড়া আর কি পাওয়া যায়, বা যদি ওটার পাশে অন্য কোনো দোকান থাকে সেখান থেকে লাঞ্চটা করে নিই। এবার আমরা উঠে গেছি আবার আউটার রিং রোডে, গাড়ি চার্জিং হয়ে গেছে। চার্জিং কত কস্ট কি লাগলো আমাদের সব আপনাদেরকে ডিটেলে স্ক্রিনের পাশে দেওয়া রইলো। আর এখন আমাদের গাড়ি চালকও চেঞ্জ হয়ে গেছে, যেটা হয় প্রত্যেক ব্লগে আমাদের, এটা ম্যান্ডেটরি একটা কাজ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে উইথ আস, স্টে টিউনড, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল. Also leave a comment in the comment section below. See you soon. Bye.